আমার ক্যারেক্টার তো কোনোদিনই ভালো না। আমার ক্যারেক্টার বরাবরই খারাপ চরিত্র থাকে। কখন কি মনে হয়েছে যে ভিলেন না হয়ে নায়ক হলে ভালো হতো? না, আসলে শুরু থেকেই যেহেতু ভিলেন করে আসছি, আমরা এক একটা ক্যারেক্টার মানে ভিলেন বলতে ঠিক বলা যায় না, একটা চরিত্র বলতে পারেন। সেই চরিত্র নায়ক হতে পারে, ভিলেন হতে পারে, কমেডিয়ান হতে পারে, আদার্স কোনো ক্যারেক্টার হতে পারে। আমরা চরিত্রের সাথে মিশে কাজ করি, তাই না? একটা চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য যতটুকু করা দরকার আমরা ততটুকু করি। তবে ভিলেনটাকে প্রথম থেকে যদিও প্রাধান্য দিয়ে আসছি, ভিলেনই বরাবর করি এবং করছি, আমৃত্যুই করব। আর নায়ক হওয়ার ব্যাপারটা হচ্ছে যে সবারই নায়ক হতে মন চায়, আমাদেরও মন চায় যে আমরা নায়কের ভূমিকা অভিনয় করি, কিন্তু আমরা আমাদেরকে মনে করি আমরা বাস্তবে নায়ক, পর্দায় ভিলেন। মিশা সওদাগর ভাই আর ডন ভাই, আপনারা দুজন বাংলা চলচ্চিত্রের জন্য একটা অন্যরকম একটা দৃষ্টান্ত। আপনাদের পরবর্তীতে কিন্তু কেউ এসে ওই অবস্থানটা তৈরি করে নিতে পারেনি, কেন পারেনি বলে আপনারা মনে করেন? এটা আসলে এখন আসলে আমরা যা দেখছি, মিশা ভাই আর আমি হয়তো বা একটু লাইমলাইটে আছি, কিংবা ব্যস্ত আছি, কিংবা কাজের মধ্যে আছি। আর অন্যান্য যারা কাজ করছে, আমাদের সমাবেশে যারা কাজ করছে, ওরা হয়তো জায়গায় আসতে পারেনি, হয়তো বা এটা ওদের ভুল না, কিংবা ওদের মানে ওদের কি বলবো, ওদের হচ্ছে যে ওদেরও দোষ না। এটা হচ্ছে যে যদি পরিচালকরা তেমনভাবে একজন ভিলেন কিংবা একজন হিরোকে সৃষ্টি করে, তাহলে তো একজন ভিলেন কিংবা একজন হিরো সৃষ্টি হবে, তাই না? আমাদেরকে হয়তো আমরা বিগত সময় অনেক ছবি করে এসেছি, আমি তো 500+ ছবিতে অভিনয় করেছি। যাই হোক, এই ছবির মধ্যেই, এই এতগুলো ছবির মধ্যেই কাজ করতে করতেই মানুষের কাছে পরিচিত পেয়েছি আমরা, তাই না? সেরকম হয়তো আমাদের সমাবেশে যারা কাজ করছে এখনও, তারা হয়তো বা সেরকম ছবিতে কাজ করতে পারেনি, কিংবা সেরকম ক্যারেক্টারের এখনও পায়নি, কিংবা সেরকম চরিত্রে তারা অভিনয় করতে পারেনি, কিংবা সুযোগ পায়নি বিধায় হয়তো বা জায়গাটাতে আসতে পারেনি। তবে অচিরে আসবে, আরও দু একজন আছে যারা আসবে আশা করি। সবাই তো আর সবসময় থাকবে না, আমরা চলে যাব, আরেক ব্যাচ আসবে, এটাই স্বাভাবিক ব্যাপার।